This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলপাহাড়িতে আবার বাঘের আতঙ্ক। জিনাত সিমলিপালে ফিরে গেলেও ফের বাঘের আতঙ্ক। বেলপাহাড়িতে জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, দাবি করছেন আতঙ্কিত গ্রামবাসীরা। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন গয়া দণ্ডপাঠ। গয়া, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে। হ্যাঁ চয়নিকা, তোমায় জানিয়ে রাখি আজকে সকাল থেকে বেলপাহাড়ির যে ছুরিমারা রয়েছে মনিয়ারি, ওই জঙ্গল এলাকার যে বালির রাস্তা রয়েছে, সেই বালির রাস্তায় অজানা একটা পায়ের ছাপ দেখা গেছে, যে ছাপটা অনেকটা বাঘের পায়ের ছাপের মতো। তারপরে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং যেহেতু কয়েকদিন আগেও জিনাত ওই এলাকায় ঢুকেছিল, তারপরে বন দপ্তরের খবর দেওয়া হয় এবং বন দপ্তরের কর্মীরা গিয়ে সেই পায়ের ছাপের নমুনা তারা সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করে তারা পাঠা বিশেষজ্ঞদের কাছে পরীক্ষা নিরীক্ষা করছেন যে এই অজানা জন্তুটি আসলে বাঘ কিনা। এবং ঘটনাস্থলে ঝাড়গ্রামের যে ডিএফও রয়েছেন উমর ইমাম, তিনিও গিয়ে পৌঁছেছেন এবং পায়ের ছাপটা নমুনা করে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি যে ওই অজানা জন্তুটি বাঘ কিনা। কিন্তু এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে ওই জঙ্গলে বাঘের মতো একটা জন্তুকেও ঘুরতে দেখা গেছে এবং এলাকার মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং বন দপ্তরের কর্মীরা আশ্বস্ত করছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এলাকায় বাঘ রয়েছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। কিন্তু পায়ের ছাপ দেখে আতঙ্ক এলাকায় তৈরি হয়েছে। চয়নিকা, ধন্যবাদ গয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গয়া দণ্ডপাঠীর সঙ্গে। এদিকে কুলতলির মইপিঠে ফের বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘের পায়ের ছাপ। দুটি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। গঙ্গার ঘাট সংলগ্ন জলরেঙ্গলের পাশে বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত। প্রচুর মানুষ আজকে বিশেষ করে মইপিঠ গঙ্গার ঘাটে তারা এসছে, স্থানীয় লোকজন যাতে এবং আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, তারাও আসছে দ্রুত যাতে এই বাঘটা এই স্থানীয় লোকালয় যেহেতু প্রবেশ করেছে লোকালয় জঙ্গলে, তাই মানুষ এখন আতঙ্কিত। আবারও দুটি বাঘ বেরিয়েছে কুলতলির মইপিঠে, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন তারা এবং তাদের দাবি যে দুটি বাঘই ঠাকুরান নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে। গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলের পাশে বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয় বাসিন্দারা। কুলতলিতে পরপর বাঘের আতঙ্ক। এর আগে আপনারা দেখিয়েছিলাম বৈকুণ্ঠপুরে কিভাবে বাঘের আতঙ্কে মানুষের ঘুম উড়েছিল এবং বন দপ্তরের কর্মীদের তরফ থেকে ফেন্সিং দেওয়া হয়েছিল এবং তারপর বাঘের পায়ের ছাপ দেখে তারা জানিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন যে সেই বাঘ ফিরে গিয়েছে। এবং আবারও কিন্তু একই ছবি ধরা পড়ছে। বাঘের পায়ের ছাপ দেখে কুলতলির মইপিঠের বাসিন্দারা মনে করছেন যে দুটি বাঘ বেরিয়ে এসেছে। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অভিজ্ঞান, বন দপ্তরের তরফে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যা যদি সত্যি এরকম বাঘ দুটি ঢুকে থাকে লোকালয়ে, যাতে কোনো ধরনের কারুর ওপর হামলার ঘটনা না ঘটে? দেখো, তোমাকে বলে রাখি যে আমাদের দর্শকদের যে ছবিটা দেখাতে চাইছি, আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে আমাদের পিছনে এই যে দেখতে পাচ্ছ, দেখো কুলতলির মইপিঠের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানে আবারও বাঘের পায়ের ছাপ দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন ঠাকুরান নদী পেরিয়ে দুটি বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে। যদিও বাঘের দেখা মেলেনি, বন দপ্তরের কর্মীরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন যাতে ফেন্সিং দেওয়া যায় এবং বাঘ আবার তাড়িয়ে জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়। মানুষজন যেমন এখানে রয়েছে, সেই সঙ্গে সঙ্গে প্রচুর কিন্তু বাইরে থেকে লোকজন এসছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে বাঘের আতঙ্ক কিন্তু মধ্যে তাড়া করে বেড়াচ্ছে। আমরা কথা বলবো এখানকার বাসিন্দাদের সঙ্গে। এই তো আপনার এখানকার স্থানীয় বাসিন্দা, এই যে বাঘ বারে বারে চলে আসছে, আবার বাঘ চলে এসছে, কি বলবেন? বিশেষ করে দেখুন, আজকের প্রায়শ এই মইপিঠ বৈকুণ্ঠপুর একটা নদীমাতৃক এলাকা, এখানে সুন্দরবনের একদম প্রবেশদ্বার। আজকেরই যে বাঘ ভোরবেলায় দেখা দিয়েছে একদম মইপিঠ কিশোরমনপুর গঙ্গার ঘাট, এখানে বহু পর্যটনরা আসে প্রতি বছর তারা দেখতে, কিন্তু এই বারবার বাঘ পেরিয়ে আসে, এতে আতঙ্কে এবছর পর্যটকের সংখ্যাও কিছুটা হলে আতঙ্কে কমে যাচ্ছে। লোকালয়ের মানুষও আতঙ্কে আছে। বিশেষ করে আজকের ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি যে আজকের যে জাল ঘেরা, জঙ্গলের যে জাল মানে শক্তপোক্ত হবে যে ঘেরা, কিন্তু এত মানে নিম্নমানের নেট দেয় জালটা,
তাতে কিন্তু আজকের সেখান থেকে ছিঁড়ে আজকের বাঘ পেরিয়ে বারবার লোকালয়ে আসছে, এতে মানুষ আতঙ্কিত হচ্ছে। তার জন্য মানে আমরা বারবার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকেও জানাচ্ছি, বিশেষ করে ফরেস্টের রেঞ্জারকে তো বললেই আর ফোনে পাওয়া যায় না, এরকম একটা কন্ডিশন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আজকের যেভাবে মানুষ এখানে এখানে কোনো দিন বাঘই ঢুকতো না, সেই সব জায়গায় আজকে বাঘ এসে পৌঁছে যাচ্ছে। কাদের গাফলতি এটা? সেই জন্যে এই সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে এইগুলো যাতে এগুলো বন্ধ হয় এবং মানুষ যাতে এখানে নির্বিঘ্নে থাকতে পারবে, আমরা সেদিকে মানে আবেদন করব। অনেক ধন্যবাদ অভিজ্ঞান। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের সঙ্গে, এবং অভিজ্ঞান সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। তারা বলছিলেন যেভাবে বারবার করে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসছে, তারা খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন। ওখান থেকে জামটা নিয়ে যাবো, আপনাদের কাছে কত বড়